ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো বন্ধুরা, আজকে এসেছি আবার আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই মজাদার হতে চলছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু কথা বলে থাকি যে আজকে বিয়েবাড়িতে গেলাম, যদি সেখানে মাছের পরিবর্তে মাংস হতো ভালো হতো। আজকের এই খেলাটা ক্রিকেটের পরিবর্তে ফুটবল হলে ভালো হতো। তো আমাদের পিকনিকের ডেস্টিনেশনটা দার্জিলিংয়ের পরিবর্তে অমুক জায়গায় হলে ভালো হতো। এই যে একটার পরিবর্তে আরেকটা হলে ভালো হতো, তো এই কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসের বিষয় হচ্ছে এটা। তো এই যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি যে চুড়িদারের পরিবর্তে শাড়ি হলেই ভালো হতো, তোমার হাওয়াই চটির পরিবর্তে শু হলেই ভালো হতো। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে যেই বিষয়টা একদম কমন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে পরিবর্তে। তো এই পরিবর্তে কথাটার ইংরেজি যে মিনিং সেটা আমাদের জানতে হবে ফার্স্ট। ইনস্টেড, ইনস্টেড অফ, অর্থাৎ পরিবর্তে। তো ইনস্টেড অফ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি কমন শব্দ, সেটা হচ্ছে পরিবর্তে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা লক্ষ্য করো, মাছের পরিবর্তে মাংস হলে ভালো হতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, সেন্টেন্স স্ট্রাকচারটা লক্ষ্য করো। ইট উড বি, ইট উড বি বেটার। বেটার শব্দের অর্থ আমরা জানি বেশি ভালো, অর্থাৎ গুড ভালো, তার চেয়ে ভালো, অর্থাৎ বেটার। তো ইট উড বি বেটার, কোনটা বেটার হতো? মাছের পরিবর্তে মাংস হলে ভালো হতো। তো বেটার কোনটা? সেই বেটার যে শব্দটা আমরা এখানে বা নাউন যেটা, সেটা নিয়ে আসবো। তো ইট উড বি বেটার মিট, ইট উড বি বেটার মিট, মাংস ভালো হতো। কিসের পরিবর্তে? মাছের পরিবর্তে। তো এখানে পরিবর্তে শব্দটার জন্য পরিবর্তে আমরা ইনস্টেড ব্যবহার করব। ইনস্টেড, ইনস্টেড অফ। তো ইট উড বি বেটার মিট ইনস্টেড অফ, কার পরিবর্তে? ইনস্টেড অফ ফিশ, মাছের পরিবর্তে। তো মাছের পরিবর্তে মাংস হলে ভালো হতো, সেন্টেন্সটাকে আমরা এইভাবে তৈরি করব। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো। একজন শিক্ষিকার পরিবর্তে শিক্ষক হলে ভালো হতো। অর্থাৎ বাড়িতে টিউশন টিচার রাখা হয়েছে, বলছে যে শিক্ষিকা না হয়ে একজন শিক্ষক হলে ভালো হতো, ছেলেটা খুব দুষ্টু, শিক্ষিকাকে ভয় করে না। তো এই যে সেন্টেন্সটা, আগের সেন্টেন্সটা আমি তৈরি করলাম সেম প্যাটার্ন। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবেই বলতে পারি। আরেকটি উপায়ও আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি লক্ষ্য করো। একজন শিক্ষিকার পরিবর্তে শিক্ষক হলে ভালো হতো, কোনটা হলে ভালো হতো? শিক্ষক, অর্থাৎ একজন মেল টিচার, পুরুষ টিচার। তো যেটা বেটার, যেটা হলে ভালো হতো, সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তো এ মেল টিচার, এ মেল টিচার উড বি। তো এখানে আমরা উড বি ব্যবহার করব। উড বি বেটার। তো এ মেল টিচার উড বি বেটার, কার পরিবর্তে? ইনস্টেড অফ, পরিবর্তে ইনস্টেড অফ এ লেডি বা ফিমেল টিচার, বলতে পারি আমরা লেডি টিচার। ইনস্টেড অফ এ লেডি টিচার। তো মেল টিচার উড বি বেটার ইনস্টেড অফ এ লেডি টিচার, এইভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। তো আগের সেন্টেন্সটা যে তৈরি করলাম, এই স্ট্রাকচারটাকেও ফলো করে এই সেন্টেন্সটা যদি আমি বলি, তাহলে কি হবে? ইট উড বি বেটার এ মেল টিচার ইনস্টেড অফ এ ফিমেল টিচার। তো এভাবেও বলতে পারি প্রথম সেন্টেন্সটির মতো। তো সেকেন্ড সেন্টেন্সটার মতো আমরা বলতে পারি, অর্থাৎ যেটা বেটার তাকে আমরা সেন্টেন্সের শুরুতে রাখবো। তো এ মেল টিচার উড বি বেটার ইনস্টেড অফ, কিসের পরিবর্তে? ইনস্টেড অফ এ লেডি টিচার। তো নেক্সট সেন্টেন্সটি কি হবে? এই ফর্মুলা অনুসারে যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে আমরা ফলো করি,
চটির পরিবর্তে শু হলে ভালো হতো, অর্থাৎ তুমি চটি পরে হাঁটছো, অসুবিধা হচ্ছে, দৌড়াতে অসুবিধা হচ্ছে, শু হলে বেটার হতো। তো এখানেও আমরা এই ফর্মুলাটাকে যদি অ্যাপ্লাই করি সেকেন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, তো শু, এখানে শুজ প্লুরাল ফর্মে বলবো, শুজ উড বি বেটার, শুজ উড বি বেটার instead of slippers. So shoes would be better instead of slippers, অর্থাৎ চটির পরিবর্তে। নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, কলকাতার পরিবর্তে দিল্লি হলে ভালো হতো। তো আমরা গিয়েছিলাম কলকাতা, তো কলকাতার পরিবর্তে দিল্লিটা হলে পরে বেটার হতো। তো সেম ভাবে তৈরি করতে পারবো, বা প্রথম যে সেন্টেন্সটা বললাম সেই স্ট্রাকচার অনুসারেও তৈরি করতে পারবো। তো প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি তো সেন্টেন্সটাকে তৈরি করি, তো সেন্টেন্সটা হবে ইট উড বি বেটার, কোনটা বেটার হতো? দিল্লি হলে ইট উড বি বেটার দিল্লি instead of Kolkata. It would be better Delhi instead of কলকাতা। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের মধ্যে আর কোনো রকম অসুবিধা থাকার কথা না। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।